যারা কুরবানি দিবেন নিজ হাতে জবাই করবেন। যদি আপনি জবাই করতে পারেন, নিজ হাতে জবাই করা উত্তম। যদি আপনি পারেন না, তাহলে যারা জবাই করতে জানেন তাদের মাধ্যমে জবাই করাই। ছুরি দিয়ে জবাই করবেন, ভালোভাবে দাঁত দিয়ে নিবেন, প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, আসানের সাথে জবাই করতে হবে। 4টি রোগ কাটতে হবে। এর মধ্যে যদি 3টি কাটা হয়ে যায় তাহলে জায়েজ হয়ে যাবে, 3টির কম কাটা হলে জায়েজ। কুরবানির প্রাণী জবাই করার দোয়া হচ্ছে, প্রথমত যদি সময় থাকে তাহলে আপনি পড়তে পারেন যে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ আপনার পক্ষ হইতে আপনার জন্য। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই। এরপরে যাদের পক্ষ হইতে কুরবানি দিবেন, যদি সময় থাকে সুযোগ থাকে তাহলে ওদের নাম বলে জবাই করার পরে ওদের নাম বলে দোয়া করতে পারেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের পক্ষ হইতে আল্লাহ কবুল করে নাও, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে তোমার হাবিব তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ হইতে যাবে কবুল করেছো, ওইভাবে কবুল। আরেকটি কথা হচ্ছে যে কুরবানির প্রাণী জবাই করার সাথে সাথে প্রাণ না যাওয়া পর্যন্ত চামড়া ছাড়ানো যাবে না। আমরা অনেক সময় দেখি যে আমার ভাই জবাই করেন, জবাই করে এবার পায়ের দিকে কাটা শুরু করেন, আবার রোগের মধ্যে আঘাত করেন। এই যে আপনার অতিরিক্ত পায়ের মধ্যে কাটা, গলায় আঘাত করা, ওই সময় যদি প্রাণী এই জবাইকৃত অবস্থায় হার্ট অ্যাটাক করে যদি মারা যায় তাহলে এই প্রাণীটি আপনার জন্য নাজায়েজ। কুরবানির প্রাণীর চামড়ার বিধান হচ্ছে আপনি নিজে ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ বিক্রি করে দিলে গরিব মিসকিনকে দিতে হবে। এতিমখানায় ছাত্র যারা আছে তাদেরকে দিতে পারেন, তবে মাদ্রাসা মসজিদে দিতে পারবেন না, মাদ্রাসাও দিতে পারবেন না, মসজিদেও দিতে পারবেন না, রাস্তাঘাটে উন্নয়নে লাগাতে পারবেন না। এটা হচ্ছে চামড়ার বিধান। যারা গোশত তৈরি করবেন, জবাই করবেন, তৈরি করবেন, বিনিময় হিসেবে তাদেরকে কুরবানির প্রাণীর গোশত দেওয়া যাবে না। আপনি তাদেরকে উজরত দিবেন, তাদেরকে টাকা দিবেন, বিনিময় দিবেন, কুরবানির গোশত বিনিময় দেওয়া যাবে না। নিশ্চয় আল্লাহ রাসূল বলেছেন যে এই আরাফার দিনে 9 তারিখের একটি রোজা, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আশা করি এর বিনিময়ে আল্লাহ আমার উম্মতে আগের এবং পরের টোটাল 2টি বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। 9 জিলহজ আমাদের দেশের হিসাব অনুযায়ী 9 জিলহজ। আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব আব্দুল মালিক মাদ্দাদিল্লাহুল আলী ওনার নেতৃত্বে বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম সেমিনার করে আব্দুল মালিক মাদ্দাদিল্লাহুল আলী তিনি কিতাব দেখিয়ে বলেছেন যে চাঁদের সাথে মিলিয়ে প্রত্যেক দেশে চাঁদের নির্ধারিত তারিখে আমরা যেন ঈদ উদযাপন করি। কারণ আমরা যদি চাঁদের সাথে না মিলিয়ে সমগ্র বিশ্বে একই দিনে করতে চাই তাহলে সেটা সুন্নতের খেলাফ হবে, পাশাপাশি বিজ্ঞানের বিরোধিতা করা হবে। তিনি মত দিয়েছেন সুন্নতেরও খেলাফ হবে, বিজ্ঞানেরও বিরোধিতা করা। আমাদের দেশে কিছু মানুষ আছেন অতি উৎসাহী, যারা বেশি বুঝে গিয়েছেন যে আরবের সাথে ঈদ করতে হবে, বিশ্বের সমস্ত মানুষ একদিনে ঈদ করবেন। কিভাবে করবেন? বিজ্ঞানের সাথে তো আপনি পারবেন না। বিজ্ঞান বলে যে আপনার দেশে যখন দিন, আমেরিকায় তখন রাত্রি, তাহলে আপনি যখন ঈদ করবেন আমেরিকার মানুষ কি পারবে? রাত্রে তো ঈদের নামাজ হয় না, ঈদের নামাজের সময় হচ্ছে সকালবেলা। আরবি বৎসরের শেষ মাস মাহে জিলহজ, এই জিলহজের 4র্থ তারিখ এবং প্রথম জুমার দিন, যেই দিনটি জিলহজের 10ম দিনের অন্যতম দিন। জিলহজের 10ম দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াসফি ওয়া লায়ালিন আশির, 10 রাত্রির কথা। এই 10টি দিন এবং রাত্রিতে বিশেষ বিশেষ ইবাদতের কথা হাদিস শরীফ দ্বারা
আইম্মায়ে মাযাহিবের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে বিভিন্নভাবে আমরা পেয়েছি। বিশেষ করে এই দিনসমূহে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করা, ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার কামনা করা, নফল ইবাদত করা, কোরআনে কারীমের তিলাওয়াত করা এবং নিয়তকে বিশুদ্ধ অবস্থায় রেখে কুরবানির দিনে যেন আমরা কুরবানি করতে পারি, এই মানসিকতা নিয়ে জিলহজ্জের ১ম তারিখ হইতে ১০ম তারিখ কুরবানি পর্যন্ত যাবতীয় পৌরকার্য এবং নখ কাটা সহ ওই কাজগুলো হইতে বিরত থাকা হচ্ছে মুস্তাহাব। সম্মানিত সুধী হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন তার হাবিবকে উদ্দেশ্য করে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন আপনার রবের উদ্দেশ্যে, আপনার পালন কর্তার উদ্দেশ্যে, ওয়ানহার কুরবানিও করুন আপনার রবের জন্য, আপনার পালন কর্তার। এই জন্য প্রিয় হাজিরিন, এই আয়াত হইতে উলামায়ে কেরাম কুরবানির যে বিষয়, সেই কুরবানির বিষয়টিকে দুটি মত পেশ করেছে। একটি হচ্ছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের জন্য কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, আর আরেকটি মত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে জায়েদা নয়, নফল নয়, মুস্তাহাব নয়, বরং সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব, এই দুটি মতামত রয়েছে। সুন্নতে মুআক্কাদা বলতে যেটি তাকিদ করা হয়েছে ওয়াজিবের কাছাকাছি, প্রায় ওয়াজিব। শরীয়তের হুকুমের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, এরপরে হচ্ছে ওয়াজিব, এরপরে যে সুন্নত, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা, যে সুন্নতগুলোকে তাকিদ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেই সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে কুরবানি করা। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন কুরবানির দিন সমূহে 10ই জিলহজ্জের ফজর উদিত হওয়ার পর হইতে 12ই জিলহজ্জের সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ যাদেরকে যাকাত এবং ফিতরা দেওয়ার নিসাব পরিমাণ সম্পদ আল্লাহ যাদেরকে দিবেন বা দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিবর্গ বালেগ, বালেগা, আকিল, আকিলা, এই সমস্ত ব্যক্তিদের জন্য কুরবানি হচ্ছে ওয়াজিব। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে নির্দেশ প্রাপ্ত হয়, আল্লাহর হাবিব যতদিন এই জমিয়ে ছিলেন প্রত্যেক বছর কুরবানি দিয়েছে। আমরা এখন দেখতে পাই যে কিছু মানুষ কুরবানিকে নিয়ে অবহেলা করেন, যে কুরবানির টাকা বিতরণ করে দিলেই হবে, অন্য অঞ্চলে বিতরণ করে দিয়ে দিবেন না। ঈদের দিনের সবচেয়ে উত্তম আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরাকুদ দম, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ প্রাণী জবাই করার সাথে সাথে যে রক্ত প্রবাহিত হয়, ঈদের দিনের সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ভালো আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা, প্রাণী জবাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বছর কুরবানি করেছেন। আল্লাহ রাসূলের জীবনে কুরবানির নির্দেশ আরোপিত হওয়ার পরে এমন কোন বছর ছিল যে কুরবানি করেন নাই। হাদিস শরীফের মধ্যে আছে যে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফসাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদি শরীফা ওয়া সাম্মা ওয়া কাব্বারা। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিলেন, জবাই করলেন দুটি কালো রঙের মেষ, রং কালো,
সিং বিশিষ্ট দুটি মেষ জবাই করে এবং জবাই করার সময় বিসমিল্লাহ বললেন, কাব্বারা এবং আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এমনও আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন নিজের পক্ষ হইতে, নিজের পরিবারের পক্ষ হইতে এবং তার উম্মতের পক্ষ হইতে আল্লাহ রাসূল কুরবানি করেছেন। আল্লাহ রাসূল কুরবানি করে দোয়া করেছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, যে আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ হইতে, আমার পরিবারের পক্ষ হইতে এবং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবেন তাদের পক্ষ হইতেও তুমি কুরবানি কবুল করো। আজ থেকে প্রায় 1420 থেকে 30 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভালোবেসে কুরবানি দিয়েছে। এজন্য আমি বলবো, আল্লাহ যাদেরকে একাধিক কুরবানির সামর্থ্য দিয়েছে, আল্লাহ যাদেরকে একাধিক কুরবানির সামর্থ্য দিয়েছেন, অর্থাৎ একাধিক প্রাণী অথবা একাধিক নামের প্রাণী যাদের সামর্থ্য দিয়েছেন, একটি নাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কুরবানি দিলেন। আপনার আমার নবী আপনাকে আমাকে ভালোবেসে কুরবানি দিয়েছে। মুহতারাম হাজিরিন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী হইতে হাদিস বর্ণিত, ওই বর্ণনাকারী হইতে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা আরজ করেন, মাহাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আসলে কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম হইতে চলমান বা জারি হয় নাই, বরং কুরবানির বিধান আদম আলাইহিস সালাম হইতে শুরু হয়েছিল। আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করেছিলেন, একজনের কুরবানি কবুল হয়েছিল, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। এজন্য কুরবানির বিধান জাওয়াজ প্রচলিত রীতি আদম আলাইহিস সালাম হইতে প্রচলন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াতুলু আলাইহিম নাবা ইবনি আদম ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল আখা, যে আমি আপনাকে জানিয়ে দেই আদম সন্তানদের কুরবানি, যারা কুরবানি করেছিলেন তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। এজন্য কুরবানি যুগে যুগে সময়ে সময়ে চলমান রয়েছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি আমাদের জন্য কি রয়েছে? আমরা যে কুরবানি দিব এই কুরবানি আমাদের জন্য কি রয়েছে? তখন আল্লাহ রাসূল বলেন যে তোমাদের জন্য প্রাণীর প্রত্যেকটি লোমের বিনিময়ে এই প্রাণীতে যতটি লোম রয়েছে প্রত্যেকটি লোমের পরিমাণ নেকি তোমাদের জন্য রয়েছে। এজন্য যে আপনি কুরবানি দিবেন, যে প্রাণীটি কুরবানি দিবেন, এই প্রাণীর মধ্যে যতটি লোম আছে প্রত্যেকটি লোমের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন, আপনাকে পূর্ণ দান করবেন। হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা তোমার কুরবানির প্রাণী যখন জবাই করা হবে তুমি তখন সম্মুখে থাকবে। কুরবানির প্রাণী জবাই করার সঙ্গে সঙ্গে রক্ত বিন্দু জমিনে পড়ার সাথে সাথে প্রাণীর রক্তবিন্দু জমিনে পড়ার সাথে সাথে কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। রক্তবিন্দু জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানির দিনের সবচেয়ে প্রিয় হচ্ছে ইহরাম।
এজন্য যারা মালিকের নিঃসাব 52.5 তোলা টোটাল মিলিয়ে 52.5 তোলা রূপার যে পরিমাণ মূল্য হবে, এই মূল্য যদি কুরবানির দিন সময় আপনার হস্তগত থাকে তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। বাজার দর 52.5 তোলা রূপা, আমাদের দেশে বিভিন্ন ক্লাসের রূপা রয়েছে, সনাতনী রয়েছে এবং উত্তম মানেরও রয়েছে। এই পরিমাণ হিসাব করে আপনার নগদ অর্থ আছে, সোনা আছে, রূপা আছে, ব্যবসায়িক পণ্য আছে, সবগুলো মিলিয়ে যদি নেশাবের পরিমাণ হয়ে যায় তাহলে আপনার যদি কুরবানি ওয়াজিব। এবং সামর্থ্য থাকা সত্ত্বে যারা কুরবানি করেন না তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, মান লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য রয়েছে এমন ব্যক্তিবর্গ যদি কুরবানি না করেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন সেজন্য আমাদের ঈদগাহে আমাদের সাথে নামাজ পড়তে না আসে। আল্লাহ রাসূলের কঠোর বাণী হচ্ছে যে সামর্থ্য আছে কুরবানি দিলেন, আপনি যেন নামাজ পড়তে না যান, আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কুরবানির প্রথম শর্ত হচ্ছে যে আপনার আমার নিয়ত সহিহ হতে হবে, বিশুদ্ধ হতে হবে। যে একমাত্র উদ্দেশ্য যে আমার কুরবানির মাধ্যমে আমি আমার আল্লাহকে খুশি করব। যেহেতু কুরবানি করতে দুআই আছে, যে আমাদেরকে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু সব তোমার জন্য, সব তোমার উদ্দেশ্যে নিবে। এই জন্য প্রথমত নিয়ত বিশুদ্ধ করা, নিয়তকে সহি করা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। এরপর হচ্ছে উপার্জন, আপনার আমার উপার্জন হালাল, হালাল উপার্জন, হালাল উপার্জনের মাধ্যমে কুরবানির আয়োজন। আপনার উপার্জন হারাম, হারাম উপার্জনের মাধ্যমে, হারাম আয়ের মাধ্যমে, অবৈধ ইনকামের মাধ্যমে আপনি যত বড়ই প্রাণী কুরবানি দিন, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আশা করবেন না। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আশা করবেন না। আপনি আশা করতে পারেন যে ওই ঘুষ খেতে পারেন, এটাই আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য আশা করা আপনার পক্ষে বাঞ্ছনীয়। মুহতারাম হাজিরিন, এবং যারা শরীকে কুরবানি দেবে তাদের জন্য আরেকটি মাসলা হচ্ছে যে আপনি যাদেরকে শরীক নেবেন, একটি গরু, যে প্রাণীর বয়স হতে হবে, যে গরুর বয়স হবে কমপক্ষে 2 বছর, এবং প্রাণীটি গৃহপালিত হতে হবে। বন্য প্রাণী হলে হবে না, গৃহপালিত 2 বছরের গরু। এই প্রাণী দ্বারা একজন ব্যক্তি 7 ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যায়। যদি ক্রয় করেন একজন, ক্রয় করার সময় নিয়ত থাকে যে আমার এই কুরবানিতে আরো কিছু শরীক মানুষদেরকে শরীক করব, তাহলে তিনি শরীক করতে পারেন। কিন্তু ক্রয় করার সময় যদি নিয়ত থাকে যে আমি একাই কুরবানি দেব, আর পরবর্তীতে শরীক করেন, তাহলে কুরবানি যায়। কেনার সময় নিয়ত থাকতে হবে যে আমার এই প্রাণীতে আরো কিছু মানুষদেরকে শরীক, গরু, মহিষ, উট, এই প্রাণীগুলো প্রত্যেক 7 ব্যক্তির পক্ষে কুরবানি করা যায়। 7 জন মিলে কুরবানি করতে পারে। একটি গরু 7 জন মিলে কুরবানি দিতে পারেন। একটি মহিষ 7 ব্যক্তির পক্ষে কুরবানি দিতে পারেন। একটি উট 7 ব্যক্তির পক্ষে কুরবানি দিতে পারেন। তবে হ্যাঁ, এখানেও শর্ত রয়েছে। 7 জন যে একত্রিত হবে, প্রত্যেকের ইনকাম বৈধ হতে হবে, প্রত্যেকের নিয়ত সহি হতে হবে। এই 7 জনের মধ্যে একজনের নিয়ত যদি সহি না থাকে, 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই 7 জনের মধ্যে একজনের ইনকাম যদি অবৈধ হয়, তাহলে 7 জনের কুরবানি শেষ।
এজন্য শরীক অংশীদারিত্ব নিতে আপনাকে আমাকে সতর্ক অবস্থায় এমন ব্যক্তিকে নিতে হবে যে তার ইনকাম বৈধ হচ্ছে। প্রিয় হাজিরিন, বকরি এবং বেড়ার হুকুম হচ্ছে যে প্রত্যেকটি বকরি এবং বেড়া এক এক ব্যক্তির পক্ষে কোরবানি হওয়া। একটি বকরি এবং বেড়া এক ব্যক্তি কোরবানি করতে পারে একজনের পক্ষে। বকরি এবং বেড়ার বয়স হচ্ছে 1 বছর, কমপক্ষে 1 বছর। বকরি, বেড়া এবং ছাগল কিতাবের মধ্যে আছে যে বেড়া এবং দুম্বা বা মেষ যদি 6 মাসের বয়সের দেখতে মোটা তাজা হয়, 1 বছরের বয়সের পরিমিত অবস্থা দেখা যায়, তাহলে ওই মেষ দুম্বা দিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে এক ব্যক্তির পক্ষে দেওয়া যায়। সম্মানিত সুধী হাজিরিন, কোরবানির ফজিলত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুন্দর মোটা তাজা প্রাণী কুরবানি দাও। কিয়ামতের দিন এই প্রাণীগুলো তোমাদের জন্য বাহন হবে, তোমাদের জন্য ওই আরোহণের বস্তু হবে ওই প্রাণী। আরেকটি হাদিসের মধ্যে আছে যে তোমরা কুরবানি দাও, কিয়ামতের দিন কুরবানির প্রাণীর চামড়া, হাড়, লোম সবগুলো উপস্থিত করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে তোমাদের নেকির পাল্লার দিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা বলেন যে কুরবানি না দিয়ে বিতরণ করে দেই, কোন সমাজসেবামূলক কাজে লাগিয়ে দেই, ওরা আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করতেছে। আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানির দিনের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ইহরাকুদ্দাম, প্রাণী জবাই করা, রক্ত প্রবাহিত করা, এবং এমন মর্যাদা যে রক্তের প্রথম ফোঁটা জমিনের সাথে পড়ার সাথে সাথেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যারা কুরবানি দিবেন নিজ হাতে জবাই করবেন। যদি আপনি জবাই করতে পারেন, নিজ হাতে জবাই করা উত্তম। যদি আপনি পারেন না, তাহলে যারা জবাই করতে জানেন তাদের মাধ্যমে জবাই করা। এবং জবাইয়ের মসনুন পদ্ধতি হচ্ছে যে আপনি যে ছুরি দিয়ে জবাই করবেন, ভালোভাবে দাঁত দিয়ে নিবেন, প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, আসানের সাথে জবাই করতে হবে, 4টি রোগ কাটতে হবে। এর মধ্যে যদি 3টি কাটা হয়ে যায় তাহলে জায়েজ হয়ে যাবে, 3টির কম কাটা হলে জায়েজ। এবং প্রাণীকে ধরে যখন জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। যারা ধরবেন সবাই উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যে আল্লাহর রাহে আল্লাহর ওয়াস্তে জবাই করবে। সবাই একসাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কুরবানির প্রাণী জবাই করার দোয়া হচ্ছে, প্রথমত যদি সময় থাকে তাহলে আপনি পড়তে পারেন যে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ আপনার পক্ষ হইতে আপনার জন্য, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই। এরপরে যাদের পক্ষ হইতে কুরবানি দিবেন, যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে ওদের নাম বলে জবাই করার পরে ওদের নাম বলে দোয়া করতে পারেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের পক্ষ হইতে আল্লাহ কবুল করে নাও, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে তোমার হাবিব তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ হইতে যাবে কবুল করেছো, ওইভাবে কবুল। খুব কঠিন কাজ নয়, নিজে জবাই করবেন। আর যদি নিজে জবাই করতে না পারেন তাহলে মুস্তাহাব হচ্ছে আপনি সম্মুখে তাকিয়ে দেখা, অবলোকন করা, দর্শন। আরেকটি কথা হচ্ছে যে কুরবানির প্রাণী জবাই করার সাথে সাথে
প্রাণ না যাওয়া পর্যন্ত চামড়া ছাড়ানো যাবে না। আমরা অনেক সময় দেখি যে আমার ভাই জবাই করেন, জবাই করে এবার পায়ের দিকে কাটা শুরু করেন, আবার রোগের মধ্যে আঘাত করেন। এই যে আপনার অতিরিক্ত পায়ের মধ্যে কাটা, গলায় আঘাত করা, ওই সময় যদি প্রাণী এই জবাইকৃত অবস্থায় হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, তাহলে এই প্রাণীটি আপনার জন্য নাজায়েজ। এই জন্য প্রাণ যতক্ষণ পর্যন্ত বাহির হবে না, প্রাণী নড়াচড়া যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি চামড়া ছাড়াতে পারবেন। সতর্কতা। মুহতারাম হাজিরিন, কুরবানির গোশতের বিধান হচ্ছে মুস্তাহাবত বন্টন করেন। তাহলে 3টি ভাগ করে বন্টন করেন। একটি নিজের জন্য, আপনার নিজের অংশ সারা বছর আপনি প্রক্রিয়াজাত করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। একটি আপনার আত্মীয় স্বজনের জন্য হাদিয়া দিবেন, আরেকটি গরিব মিসকিনের জন্য তাদেরকে দিয়ে দিবেন। চামড়ার বিধান হচ্ছে আপনি প্রক্রিয়া করে যদি চামড়া ব্যবহার করেন কোনো অসুবিধা নেই, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু বিক্রি করে দিলে, যেই মুহূর্তে বিক্রি করে দিবেন সঙ্গে সঙ্গে তা গরিব এবং মিসকিনের হক হয়ে যাবে, তাদেরকে দিয়ে দিন, তাদেরকে দিয়ে দিন। যারা গোশত তৈরি করবেন, জবাই করবেন, তৈরি করবেন, বিনিময় হিসেবে তাদেরকে কুরবানির প্রাণীর গোশত দেওয়া যাবে না। আপনি তাদেরকে উজরত দিবেন, তাদেরকে টাকা দিবেন, বিনিময় দিবেন, কুরবানির গোশত বিনিময় দেওয়া যাবে না, নিশ্চয়। মুহতারাম হাজিরিন, এই সবগুলো খেয়াল করে নিয়তের বিশুদ্ধতা রেখে আমরা যেন কুরবানি দিতে পারি। বিশেষ করে আরেকটি আমল হচ্ছে যে 9 জিলহজ্জের ফজর হইতে 13 জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনার জন্য ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, আর 3 বার বলা হচ্ছে মুস্তাহাব। একবার বলতেই হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওই সময় কিন্তু আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকনগুলো পালন করে তারা লাব্বাইক বলে থাকেন, আর আমরাও এখান থেকে তাকবীর দিতে। আরেকটি আমল হচ্ছে যে 9 জিলহজ্জ আমাদের দেশের হিসাব অনুযায়ী 9 জিলহজ্জ যেদিন হবে সেই দিন রোজা রাখা। আল্লাহ রাসূল বলেছেন যে এই আরাফার দিনে 9 তারিখের একটি রোজা, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আশা করি এর বিনিময়ে আল্লাহ আমার উম্মতে আগের এবং পরের টোটাল 2টি বছরের সগীরা গুনাহকে মাফ করে দেবেন। 9 জিলহজ্জ আমাদের দেশের হিসাব অনুযায়ী 9 জিলহজ্জ। কারণ আপনারা দেখেছেন আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব আব্দুল মালিক মাদ্দাদিল্লাহুল আলী ওনার নেতৃত্বে বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামগণ সেমিনার করেছেন। সেমিনার করে আব্দুল মালিক মাদ্দাদিল্লাহুল আলী তিনি কিতাব দেখিয়ে বলেছেন যে চাঁদের সাথে মিলিয়ে প্রত্যেক দেশে চাঁদের নির্ধারিত তারিখে আমরা যেন ঈদ উদযাপন করি। কারণ আমরা যদি চাঁদের সাথে না মিলিয়ে সমগ্র বিশ্বে একই দিনে করতে চাই তাহলে সেটা সুন্নতের খেলাফ হবে, পাশাপাশি বিজ্ঞানের বিরোধিতা করা হবে। তিনি মত দিয়েছেন সুন্নতেরও খেলাফ হবে, বিজ্ঞানেরও বিরোধিতা করা। আমাদের দেশে কিছু মানুষ আছেন অতি উৎসাহী, যারা বেশি বুঝে গিয়েছেন যে আরবের সাথে ঈদ করতে হবে, বিশ্বের সমস্ত মানুষ একদিনে ঈদ করবেন। কিভাবে করবেন? বিজ্ঞানের সাথে তো আপনি পারবেন না। বিজ্ঞান বলে যে আপনার দেশে যখন দিন, আমেরিকায় তখন রাত্রি, তাহলে আপনি যখন ঈদ করবেন আমেরিকার মানুষ কি পারবে? রাত্রে তো ঈদের নামাজ হয় না, ঈদের নামাজের সময় হচ্ছে সকালবেলা, তাহলে কিভাবে একীভূত হবে? তা কখনো সম্ভব। এজন্য আমাদেরকে এইদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কুরবানির প্রাণীর চামড়ার বিধান হচ্ছে আপনি নিজে ব্যবহার করতে পারেন, তবে বিক্রি করে দিলে গরিব মিসকিনকে দিতে হবে। এতিমখানায় ছাত্র যারা আছে তাদেরকে দিতে পারেন, তবে মাদ্রাসা মসজিদে দিতে পারবেন না। মাদ্রাসাও দিতে পারবেন না, মসজিদেও দিতে পারবেন না, রাস্তাঘাটের উন্নয়নে লাগাতে পারবেন না। এটা হচ্ছে চামড়ার বিধান। আল্লাহ যেন আমাদেরকে উত্তমভাবে আদায় করার তৌফিক দান করেন। আমাদের সমস্ত আমলগুলো যেন
আমাদেরকে উত্তমভাবে আদায় করার তৌফিক দান করেন। বিশেষ করে রিয়ামুক্ত অবস্থায় কোন ধরনের প্রচার ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন কুরবানির মাধ্যমে, প্রাণী জবাই করার মাধ্যমে আমাদের হৃদয়ের পশুকে, আমাদের আত্মার জগতের অন্ধকারকে যেন আমরা দূর করতে পারি, আমাদের পশুকে যেন আমরা জবাই করতে পারি, আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন। সবাই জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين, জিলহজ্জের প্রথম জুমার দিন গোলামগণ তোমার ঘরে প্রবেশ করে তুমি মাওলার শান শাহী দরবারে সাইলের বেশে দুইখানা হাত উঠাইছি। দয়া করে আমাদের যত আমল আছে সব আমলগুলো কবুল ও মঞ্জুর করে। আল্লাহ, আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামের হাদিয়া দরবারের সালাতে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের উসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনার প্রতি লজ্জিত হয়ে তওবা করে তুমি মওলার দরবারে মাফি চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের মুর্দেগানদেরকে মাফ করে, আমাদের যাদের মা বাবা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, তাদের কবরের মদিনা তৈয়বার মধ্যখানে রিজাবকে তুলে দাও। মদিনা তৈয়বার শীতল বাতাস দ্বারা তাদের কবরকে ঠান্ডা করে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত করো। আল্লাহ, আমরা যারা নিয়ত করছি কুরবানি দেওয়ার জন্য, আমাদেরকে সহি বিশুদ্ধ নিয়তের মাধ্যমে আমলকে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করো। যাবতীয় যত রিয়া সুমা শোহরা সেসব হইতে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ, আমাদেরকে তোমার একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল ও মঞ্জুর। আমরা যা করি সব যেন তোমার ওয়াস্তে করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করো। আল্লাহ, আমাদেরকে বারে বারে তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি জিয়ারত করো, তৌফিক এনায়েত করো। আল্লাহ, তোমার বান্দা বান্দীগণ তোমার ঘরে সাহায্য করেছেন, তোমার বান্দা বান্দীদের সাহায্যকে কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেকের হাজতকে পূর্ণ করে দাও। যে যে হাজত নিয়ে তোমার মকবুল করে দান করেছেন তাদের হাজতকে তোমার দয়া দ্বারা পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, যত বেমারি আছেন শিফা এনায়েত ফরমাও।
পেরেশানির মধ্যে যারা আছেন তোমার দয়া দ্বারা আসান করে দাও, আমাদের মুশকিলাতকে তোমার দয়া দ্বারা দূর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, বহু মানুষ মুসিবতের মধ্যে আছেন, তোমার কুদরত দ্বারা আসান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, তামাম জাহানের তোমার হাবিবের উম্মতদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য করো ইয়া আল্লাহ। আমাদের দিনী ভাইদের রক্ত দ্বারা জমিনকে তুমি আর রঙিন করিও না ইয়া রাব্বুল আলামিন। তোমার বাড়ির জিয়ারতকারীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দাগণ যে সময় দোয়া করবেন আমাদের কথা স্মরণ করাইয়া দিও ইয়া আল্লাহ। তোমার বান্দাদেরকে যে সময় মাফ করে দিবে তুমি আমাদেরকেও তাদের সাথে মাফ করে দিবে। খাস করে আরাফার দিবসে তুমি যাদেরকে মাফ করে দিবে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিবে। আরাফার ময়দানে যারা হাজির হবেন তাদের সঙ্গে তুমি আমাদেরকে মাফ করে দিবে রব্বুল আলামিন। মওলা ইয়া রাহমার রাহিমিন, অনেক মানুষ বিদেশের জমিনে যাওয়ার ইচ্ছা, তোমার বান্দাদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য করো ইয়া আল্লাহ। আল্লাহ, যার যে হাজত আছে তোমার কুদরত দ্বারা পূর্ণ করে দাও। তোমার অনেক বান্দা বান্দীগণ কোরআনে কারীমের খতম করেছেন, বিভিন্ন তাসবিহ তাহলিলের খতম করেছেন, তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার বান্দা বান্দীদের হাজতকে তোমার কুদরত দ্বারা পূর্ণ করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমাদের রিজিক রুজির মধ্যে বরকত এনায়েত করো। যে হাত উঠাইয়া তোমার দরবারে সওয়াল করি, এই হাতগুলোকে দুনিয়ার কোন মানুষের দরবারের সাইল বানাইও না ইয়া আল্লাহ। আমাদের আওলাদের জীবনকে রৌশন করে, আওলাদের কারণে দুনিয়া আখিরাতে তুমি আমাদেরকে লাঞ্ছিত করিও না ইয়া রব্বুল আলামিন। মওলা, তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না। এই মাহফিলে যার যে হাজত আছে তোমার দয়া দ্বারা পূর্ণ করে দাও ইয়া আল্লাহ। যে যে বেমারি আছেন তোমার দয়া দ্বারা শিফা এনায়েত ফরমাও। জনাব বারিক মিয়া সাহেবকে শিফা কামিলা আজিলা এনায়েত রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, জীবনের শেষ সফর সকরাতের মুসিবতে তুমি আমাদেরকে তোমার কুদরতের সাহায্য দান করিও। তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখাই দেখাই ঈমানের সাথে খাতেমা বিল করো। কঠিন সময়ে মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে তুমি আমাদেরকে হেফাজত করিও। কবরে আসরে মিজানে ফুলসিরাতে তুমি আমাদেরকে সাহায্য করিও। পরীক্ষার্থী যারা আছেন তাদের কামিয়াবি এনায়েত। আখেরি গুজারিশ মওলা, আমরা যারা নিজের হাতে নিজের মা বাবাকে কবর দেশে রাখছি, আমাদের কবরবাসী মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের রূহকে আমাদের প্রতি খুশ রাজি করে দাও। আমাদেরকে জমিনে যতদিন বাকি রাখো তাদের জন্য দোয়া করার তৌফিক দিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين